নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রাঙামাটির ঘরকন্যার লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশের মুখ ভার, আর বৃষ্টি তো পড়ছেই। দেখো ছাদ থেকে ঠিক লুকটা এরকম, চারিদিকে মেঘলা আকাশ, আর এই যে একদম ভিজে ঝিঝি ঝিঝির করে কিন্তু এই সময় বৃষ্টি হচ্ছে সকালবেলা। আর এখন সকালবেলা খুব জোর 7:30 কি 8টা বাজে, আর দেখো রাস্তা দিয়ে লোক যাচ্ছে ছাতা মাথায় নিয়ে। তো শীতের দিনে বৃষ্টি মানে কী যে কষ্টকর ব্যাপার, বাপরে বাপ। তার মধ্যে আবার সংসারের কাজকর্ম, আমাদের ঘরের বউদের তো ছুটি নেই, কাজ করতেই হবে, না হলে কী করে চলবে বলো। দেখো বাইরের অবস্থাটা দেখে নিয়ে তো মনটা ভার হয়ে যাচ্ছে, কিন্তু কাজ করতেই হবে। কাজও করতে হবে, রান্নাও করতে হবে, খাবারও খেতে হবে, সবই করতে হবে, কিছু করার নেই। তো চলো দেখো, ছাদ থেকে নিচে নেমে এলাম। এই যে আমাদের বাথরুমটায় যে উপরে যে প্লাস্টিকটা দেওয়া আছে তার মধ্যে বৃষ্টি পড়ে ভর্তি। আর এই যে আমি তার মধ্যেও আগের দিন ভুল করে কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, তো বুঝতে পারিনি যে আজকে এরকমভাবে বৃষ্টি পড়বে, কিন্তু কী করে ভিজিয়েছি যখন কাচতে তো হবে। তো চলো হাত পাটা দিয়ে চেঞ্জ করে নিই। আর এই যে চেঞ্জ করে আমি দেখো চা বসিয়ে দিয়েছি। যেহেতু গ্যাসের জিগগুলো বাইরে মাজবার জন্য নামিয়ে দিয়েছি, তাই জন্য ইন্ডাকশানেই আমাকে চা করতে হচ্ছে। তো দেখো চায়ের দুধ ফুটে গেছে, আমি এবার চিনি আর চা পাতাটা দিয়ে দেবো। তো শীতের দিনে বৃষ্টি তোমাদের কার কার কীরকম লাগে অবশ্যই জানিও আমাকে কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, আমার ভিডিওতে কি ভুল ত্রুটি হচ্ছে আমাকে অবশ্যই জানিও, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব অবশ্যই। কারণ নতুন ইউজার তো বুঝতেই পারছো, আমি এই ইউটিউব সম্পর্কে কিছুই জানি না। তা এই যে আমি 2 কাপ চাও করে নিয়েছি, 2 কাপ চা নিয়ে বসে গেছি। দেখো তো দেখো চা শেষ করার পর কিছুক্ষণ বাদে আমি এই যে একটু সুজি বানিয়ে নিচ্ছি, কারণ আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে আমি রুটি বা ভাত কিছু খাবো না, কিন্তু অতক্ষণ না খেয়েও থাকা যাবে না, যে ঘট পাতার জন্য আমাকে না খেয়ে থাকতেও পারবো না আমি। তো তাই একটু সুজি বসিয়ে দিচ্ছি, খাবারটা খেয়ে নেবো, তারপরে হয়ে গেলে। আর দেখো তারই মাঝে আমি একটু সময় পেয়ে নিয়ে যে জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছি, কিন্তু বাইরেই দিতে হয়েছে, কি করব, ঘরের ভেতর দিলে তো জলে জল হবে, তাই বাইরেই দিয়েছি। কিন্তু মনে হচ্ছে কিছুক্ষণ পরে আমাকে ঘরেই তুলে ফেলতে হবে। তো দেখা যাক কি হয়। আর এই যে অঝরে ঝরছে ঝিরঝির ঝিরঝির করে, ঝমঝম করে কিন্তু হচ্ছে না, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা খুবই খারাপ লাগে। আরও দেখো ঝিটাসে এই যে ঘরে দুয়ারেও জল ভর্তি একদম, বাইরেও তো একদম অবস্থা খারাপ। এই যে ঝরছেই জল দেখো। আর আমাদের এই চালের ঢালটা না আমাদের ঘরের দিকে, সেই জন্য আরও একটু বেশি অসুবিধা হয়। দেখো কীরকম অবস্থা, বৃষ্টি পড়ছে। হ্যাঁ তাও কি করব। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, দেখো মানে খাওয়া দাওয়া চলছে, আমার কমপ্লিট। সুজি খেয়ে নিয়েছি, আর বরকে দিয়েছি আগের দিনের একটু মাংস ছিল, সেই মাংস দিয়ে আর রুটি আর একটু সুজি দিয়েছি, ওকে খেয়ে নেবে। আর এই যে বললাম না জামা কাপড়গুলো আমাকে ঘরে তুলতে হবে, তো দেখো আমি এই দিকটা তুলে দিয়েছি, যেদিকে আমাদের অ্যাসবেস্টাসের শেড আছে আর ঘর আছে ঢুকতেই। তো সেদিকে দেখো আমি জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। তো চাদর থেকে তো জল ঝরছে, এই যে অবস্থা দেখো, একদম ঝরছেই জল। এই যে টপ টপ করে জল পড়ছে। তো ঝরুক, আর কি করা যাবে। আমাদের ঘরের অবস্থাটাও দেখো, ঠিক অ্যাসবেস্টাসের যে ঘরটা আছে, এই যে এগুলো একদম ইঁদুরে বলো কাঠবেড়ালিতে একদম সিলিংয়ের অবস্থা খারাপ করে দিয়েছে। দেখো একদম চারিদিকে জল পড়ছে, আর বাইরে এত অন্ধকার না, এত মেঘ করে আছে যে ঘরে আলো জ্বাললেও কিছু দেখা যাচ্ছে না। মেঝেটা পুরো জলে একদম থই থই করছে, জানো তো, কিছু বোঝা যাচ্ছে না। এই যে গাড়িটাও দেখো, গাড়ির ওপরে বিন্দু বিন্দু জল একদম ভর্তি হয়ে আছে, যে সিটের ওপরে জল, মানে যা তা অবস্থা একদম। বৃষ্টি হলে না খুব সমস্যা হয় আমাদের, জানো তো। এই যে দেখো জল পড়ে পড়ে এই যে ঘুরিয়ে এসেছে একদম,
হ্যাঁ, এত খারাপ লাগছে না এই জল জল অবস্থায় পায়ের তলায় জল নিয়ে না কাজ করা খুবই খারাপ। তো তোমাদের ওদিকে বৃষ্টি এই শীতের দিনে বৃষ্টি পড়ছে? একবার অবশ্যই জানিও কার কার কে কে কোথা থেকে দেখছো, আর কাদের ওখানে কীভাবে বৃষ্টি পড়ছে আমাকে অবশ্যই জানিও। আমাদের তো পুরুলিয়াতে এমনিই বৃষ্টি পড়তে থাকে, কিন্তু বাইরে দিয়ে গাড়ি চলে যাচ্ছে। তো চলো, ওদিকে আমি ঘর মোছার জন্য জল নিয়ে নিয়েছি, আর এই যে বেসিনটা একটু তার সাথে পরিষ্কার করে নেবো। বেসিনটা একটু তেল তেল মতন হয়েছিল, হাত ধোয়া হয় বলে। তো দেখো মেশিনটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাবান দিয়ে মেজে নিয়ে। এবার আমি ঘরটাও মুছে নেব। তো দেখো আমার ঘর মোছাও কমপ্লিট। এবার যে বাসনগুলো আমি জলখাবার খেয়ে যেগুলো বেরিয়েছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। তো ওপরে তিরপল দেওয়া থাকলে কী হবে, মাথাতে কিন্তু টপ টপ করে জল পড়ছেই আমার। জলকে তো আর আটকানো যায় না। তো দেখো সব কাজ বাসন ধুয়ে নিয়ে আমি স্নান করে এসে পুজোটাও দিয়ে দিলাম, যেহেতু আজ বৃহস্পতিবার। আর যে লক্ষ্মীর ঘট পাতাও আমার হয়ে গেছে। আগের দিন মানে বুধবার রাতে আমি ফুল আর সব কিনে নিয়ে এসেছিলাম, আর আজকে ঠাকুরকে আমি ভোগে দিয়েছি বৃহস্পতিবারে। বাতাসা দিয়েছি আর জল দিয়েছি, আর এই যে ফুল দিয়ে আমার লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে, আর ফুল দিয়ে সব ঠাকুরকে পুজো করাও হয়ে গেছে। এই যে দেখো নিচেতে আমি ধূপ ধুনো প্রদীপ সব জ্বালিয়েও দিয়েছি। তো চলো, ঠাকুর পুজোর পর আমাকে এবার দুপুরের রান্নার জন্য রেডি করতে হবে। এই যে আমি আজকে যেহেতু বৃষ্টি, তাই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। বরের তো খুবই ফেভারিট একটা ডিশ, ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তার সাথে যদি মাংস থাকে তো কথাই নয়। তো আগের দিনের মাংস আছে, আমি বললাম ওর জন্য রেখে দিয়েছি। কিন্তু আমার মাংস দিয়ে খিচুড়ি অতটাও ভালো লাগে না, কিন্তু তাও আমি আলু ভাজা বেগুন ভাজা করে নেবো। আর এই যে আদা রসুনের যে পেস্টটা দেখছো মানে করা, সেটা দিয়ে আমি একটুখানি পকোড়ি করে নেবো। তো দেখো আমার খিচুড়ি রেডি। আর আমার আলু ভাজা আর বেগুন ভাজাও হয়ে গেছে। এবার আমি এই বাঁধাকপির পকোড়িগুলো একটু ভেজে নেবো। এই যে দেখো আমার আলু ভাজা বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার ভাজাভুজি হয়ে যাওয়ার পর গরম গরম খাবার নিয়ে খেতেও বসে গেছি। এই যে ভাজাভুজি আলু ভাজা বেগুন ভাজা পকোড়ি আছে, আর একটু সামান্য আমি মাংস নিয়েছি পাতেতে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এই যে বরকেও দিয়ে দিচ্ছি, ও খাবারও খাচ্ছে। আর খাবার খেয়ে দেখো আবার বাসন কোসন ধোয়া হয়ে গেছে, ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি চারিদিকটা। বৃষ্টিতে না আর বেশিক্ষণ ভিজতে ভালোও লাগছে না, মনে হচ্ছে যেন কতক্ষণে বাইরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে হাত পা একদম মুছে শুকনো করে মুছে যেন খাটে উঠে পড়বো। তো দেখো বাইরে এখনও বৃষ্টি পড়ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। আর